ভুতুড়ে ভোটার ইস্যুতে বাড়ছে উত্তাপ। আজ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল ও বিজেপি। বিকেল 5:30টায় কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বিকেল 4টায় দেখা করবেন সুকান্ত মজুমদার। আবারও জানাবো, ভুতুড়ে ভোটার ইস্যুতে বাড়ছে উত্তাপ। আজ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল ও বিজেপি। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা। অন্যদিকে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন সুকান্ত মজুমদার। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয়। রণজয়, আমরা দেখলাম শাসক বিরোধী যে তরজা রীতিমতো একেবারে তুঙ্গে রয়েছে ভুতুড়ে ভোটার ইস্যুকে কেন্দ্র করে, এবং বর্তমানে কমিশনে যাচ্ছে দুই পক্ষই। আর কি জানা যাচ্ছে আপডেট? দেখো, যেটা বিষয় সেটা হচ্ছে যে কমিশনে যখন 27 ফেব্রুয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে মেগা বৈঠক থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন, এবং যেখানে একই এপিক কার্ডে একাধিক ব্যক্তির নাম রয়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু তোড়জোড় শুরু করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। একদিকে তারা সাংগঠনিকভাবে প্রত্যেকটা ব্লকে ব্লকে তারা যেরকম যাচাই করছে, অন্যদিকে ইলেকশন কমিশনের কাছেও দরবার করছে। এর আগে আমরা দেখেছি যে ডেরেক ওব্রায়েন, রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা, তিনি চিঠি দিয়ে 24 ঘন্টা সময় দিয়েছিলেন ইলেকশন কমিশনকে ক্ল্যারিফাই করতে, এবং একাধিকবার ইলেকশন কমিশনে একদিকে রাজ্যে কেন্দ্রীয় কমিশনের যে অফিস রয়েছে সেখানে, এবং দিল্লিতে তারা দরবার করেছে। আজকে ফের 10 জনের তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল আজকে বিকেল বেলা তারা ইলেকশন কমিশনের দ্বারস্থ হতে চলেছে এই এপিক কার্ড বিষয়ে, এবং সেইখানে তাদের যে দাবিটা, যে গুরুত্বপূর্ণ মূল দাবি, যেটা যে সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনকে নির্ভুলভাবে ভোটার তালিকা সেটা প্রস্তুত করতে হবে। এবং এই মর্মে তুমি জানো যে তৃণমূল কংগ্রেস যেভাবে এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে, স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছেন এই ক্ষেত্রে, যে ইলেকশন কমিশনের কাছে যে এপিক কার্ড সেই বিতর্ক, এবং সেখানে তাদের যে কনফিউশন তৈরি হয়েছে, যে ম্যানিপুলেশন তৈরি হয়েছে ইলেকশন কমিশনে, সেই জায়গা থেকে গত 48 ঘন্টা আগে ইলেকশন কমিশন কিন্তু ফের তারা জানিয়েছে, তারা ক্ল্যারিফাই করে তারা জানিয়েছে যে 3 মাসের মধ্যে সম্পূর্ণ বিষয়টি ঠিক করে দেওয়া হবে, শর্ট আউট করে দেওয়া হবে বলে ইলেকশন কমিশন জানিয়েছে। এমনকি 2000 সাল থেকেই কিন্তু এই ঘটনা ঘটে আসছে বলে তারা যে ক্ল্যারিফিকেশন দিয়েছে সেখানে উল্লেখ রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের এখানে প্রশ্ন, 25 বছর ধরে তাহলে তারা কি করছিল? 25 বছর ধরে কি তারা ঘুমিয়েছিল? তো কেন এই বিষয়ে পদক্ষেপ করেনি ইলেকশন কমিশন? এই মর্মেও কিন্তু আজকে কথা হবে। তারা যে 3 মাস যে সময় দিয়েছে, 3 মাসের মধ্যে সম্পূর্ণ বিষয়টি ভোটার তালিকা, নির্ভুল ভোটার তালিকার বিষয়ে তারা পদক্ষেপ করবে, এবং সেটা শর্ট আউটেড হবে। এই বিষয়টা তারা ক্ল্যারিফাই করে জানিয়েছে, স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে ইলেকশন কমিশন। তৃণমূল কংগ্রেস যেভাবে তারা পদক্ষেপ নিচ্ছে, একদিকে সাংগঠনিকভাবে, অন্যদিকে রাজনৈতিক সাংগঠনিকভাবে, অন্যদিকে ইলেকশন কমিশনের উপর প্রেশার ক্রিয়েট করে। তো সেই জায়গায় আজকে ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের 10 জন প্রতিনিধি আজকে কেন্দ্রীয় ইলেকশন কমিশনে তারা যাবেন, দরবার করবেন বিকেল বেলা 5:30টার সময়। এবং এই বিষয়টা কিন্তু ভীষণ ভাবে উল্লেখযোগ্য এই সময়, এবং সেটা শুধুমাত্র বাংলা নয়, সারা ভারতবর্ষের জাতীয় রাজনীতির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে উল্লেখযোগ্য। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন যে দিল্লি এবং মহারাষ্ট্রে যেভাবে বিজেপি ক্ষমতায় এসেছে, এই ভোটার কার্ডে যে ম্যানিপুলেশন হয়েছে তার ভিত্তিতেই কিন্তু তারা ক্ষমতায় এসেছে। তার কার্যত বুঝতে পারছে সেই জায়গায় সেই ঘটনা পুনরাবৃত্তি রুখতেই আজ এতটা তৎপর তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। ধন্যবাদ রণজয়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।